গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? হর হর মহাদেব। এখন বাজে 9:30। সো কিপ ওয়াচিং ইট। ম্যাক্সিমাম প্রোডাক্টই ওপেন বক্স ডেলিভারি ছিল, গোপ্রোটা বিশেষ করে। ঠিক আছে, ওটার আনবক্সিং আমি দেখাতে পারলাম না, আনবক্স আমি করিনি। সেকেন্ড প্রোডাক্টের বক্সের মধ্যে যে জিনিসপত্র আছে, একটা হলো কেস, এটা গোপ্রোটাকে হোল্ড করে। আর এটা হোল্ড করার মানে গোপ্রোর ঢোকানোর অপশান হচ্ছে খুলে যাবে, খুলে যাওয়ার পরে ওপরটা এটা পুশ করে এটা সামনে দিয়ে টানতে হয়। পুশ না, একটু ডান পাশে স্লাইড করে। ঠিক আছে, তো গোপ্রোটা এর মধ্যে তোর হোল্ড করে দেবো, তারপর এই লেগে গেল, আর ডান সাইডেরটাও লেগে যাবে। ওকে, আর এটা একটা ওই মাইক্রোফোন হোল্ডার দেওয়া থাকে। আপনারা যদি এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করেন তাহলে এই হোল্ডারটাকে এখানে মাইক্রোফোনটাকে লাগিয়ে এটা জাস্ট এই পুট করে দেবেন। আর থার্ড জিনিস হচ্ছে, এটা একটা লেন্স কভার দেওয়া থাকে, মানে আমরা যদি চাই তো যেটা ডেড সময় মানে যেখানে যখন রেকর্ডিং হচ্ছে না সেই সময় আমরা চাইলে এটাকে জাস্ট পুট করতে পারি এইভাবে। আর এটাকে সাইডে রাখলাম। আর একটা হচ্ছে ইউভি ফিল্টার লাগানোর জন্য, আমরা যদি বড় ইউভি ফিল্টার ইউজ করি তাহলে এতে এই লেন্স কভারটা যেমন পড়াচ্ছে এটাতে এইটা পড়ানো হয়ে যাবে। তাহলে ইউভি ফিল্টার এটা আউটডোর শুটিংয়ের জন্য এটা কাজে লাগে, বাট যখন আমি হেলমেটে রাখবো তখন এটা ভাইব্রেট হবে, সেফ হবে, ইউজ হবে না। ইউজ করবো টেম্পার্ড গ্লাস একটা। টেম্পার্ড গ্লাসটা এভাবে আসে, এগুলো কিছু ওই ক্লিনিং ওয়াইপস দেওয়া আছে, স্টিকার দেওয়া আছে, আর প্রোডাক্টটা এরকম। এই তিনটা প্রোডাক্ট, একটা সামনের ডিসপ্লে, একটা পিছনের ডিসপ্লে, আর একটা ক্যামেরার জন্য। থার্ড প্রোডাক্ট হচ্ছে এই মাইক্রোফোনটা। এই মাইক্রোফোনটা হচ্ছে সনি থেকে আসে। এটার দুদিকে দুটো ইনপুট আছে, এইদিকে একটা এইদিকে। আর এটা একটা কভার পরানো থাকে, এটা কুশন টাইপের। আর এটা নয়েজটাকে যাতে না হয়, মানে নয়েজ ক্যান্সেলেশন করার জন্য এটা দেওয়া থাকে, বাট এটা টাই দিয়ে বাঁধতে হবে, নয়তো নয়েজটা আসবে। আর প্রচুর জোরে চিৎকার করলে এই মাইক্রোফোনটা ইউজ হবে না, তখন একটা ওই কম দামের মাইক্রোফোন যে কোনো ইউজ করলেই হয়ে যাবে। 300 টাকার মধ্যে আমি মাইক্রোফোনের লিঙ্ক দিয়ে দেবো, আমার কাছে আছে অলরেডি একটা, ওই জন্য আর পারচেস করিনি। তো ওইটা আমি জেনারেলি ইউজ করব, আর এটা ওই আউটডোর শুটিংয়ের জন্য ইউজ করবো আর কি। আর এর সাথে দুটো ডেড ক্যাট কিনতে হবে, ডেড ক্যাট ছাড়া নয়েজ কিন্তু আসবে ভিডিওতে। যেটা ফাইনাল প্রোডাক্ট সেটা হলো মোস্ট অ্যাওয়েটেড প্রোডাক্ট, সেটা হলো এই গোপ্রোটা এই কেসের মধ্যে আসে, বাট কেসটা সিল করা ছিল, কিন্তু যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল তাই এই সিলটা কেটেছে। তো এটা হলো গোপ্রোর এই প্যাকেটের ভেতরে যে বক্সটা ছিল, এটা একটা বান্ডেল জিনিস ছিল, মানে শুধুমাত্র ক্যামেরাটা থাকে না, বান্ডেলে কিনেছিলাম। এটা এরকম দেখতে একটা ভেতরে বক্সটা ওপেন করলে প্রথমে আসে একটা স্ট্যান্ড, মানে হ্যান্ড স্ট্যান্ড আর কি, এটা হাতে ধরে শ্যুট করার জন্য, আউটডোর শ্যুটিংয়ের জন্য। একটা স্ক্রু আটকানোর জন্য, হেলমেটের সাথে যে স্ক্রুগুলো আটকায় সেটার জন্য। থার্ড জিনিস হচ্ছে দুটো ক্লিপ বা ক্লাম্প বলতে পারেন, এই ক্লিপ, দুটো ব্যাটারি, আর এটা হলো একটা স্যান্ডিস্কের মেমোরি কার্ড, সি টাইপ, কুইক স্টার্ট গাইড, আর কিছু ডকুমেন্টেশন আছে, আর ওয়ারেন্টি কার্ড আছে, বাস। আর সবার শেষে ফাইনাল প্রোডাক্ট হলো এই গোপ্রো। কভারটা লাগাবো। তো লাগানো হয়ে গেছে স্ক্রিন প্রোটেক্টর। এরপরে লাগাবো ব্যাটারি আর এসডি কার্ড। ব্যাটারির জন্য এই স্প্রিংটা পুল করতে হয়, ইয়েটা কোন দিকে আছে কানেকশানগুলো, সেই অনুযায়ী আপনি জাস্ট ব্যাটারি বুট হয়ে গেল, ব্যাটারির পাশেই এসডি কার্ড লাগানোর অপশান আছে। তো এসডি কার্ড আর ব্যাটারি লাগানোর পর পাওয়ার অন। তো ফার্স্ট স্ক্রিনে আসছে গোপ্রো, এটা সেট করে নিই। তো স্ক্যান করে এটাকে সেট আপ করে তারপর অন করে আপনাদেরকে রিভিউটা দিচ্ছি। সো গোপ্রোটা অন হয়ে যাওয়ার পরে ফোনে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, কুইক অ্যাপ স্টোর বা প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপর এখান থেকে সাইন ইন করে নেবেন নিজের গুগল অ্যাকাউন্টে।
ডু ইউ ওন এ গোপ্রোটা ইয়েস করবেন, সেট ইউর গোপ্রো নাও ইয়েস করবেন, এখানে পারমিশন অ্যালাউ করবেন, লোকেশন অ্যালাউ করবেন, তারপরে গোপ্রোটাকে অন করবেন। ব্লুটুথ দিয়ে অটোমেটিকলি পেয়ার হয়ে যাবে। পেয়ার হয়ে যাওয়ার পর তারপর গোপ্রোটাতে নাম দেবেন। আমি যেমন আমার চ্যানেলের নাম দিলাম, নাম দেওয়া হয়ে যাওয়ার পরে সেভ দেবেন, তারপরে আপডেট ইনস্টল হবে, আর এটা বেশ কিছুক্ষণ সময় নেয়। তারপরে এই কন্টিনিউ অপশানটা আসা পর্যন্ত ওয়েট করবেন, কন্টিনিউ করবেন, আর ইওর হিরো 13 উইল বি রেডি। তারপরে ট্যাপ টু পাওয়ার অন, তো এখান থেকে পুরো হিরো 13টা কন্ট্রোল হবে। আমি এখান থেকে পাওয়ার অন করলে ক্যামেরাতেও পাওয়ার অন হয়ে যাবে। যখন নেক্সট বার ভিডিও ছাড়বো বা গোপ্রো দিয়ে ভিডিও করব, তখন ফোন থেকেই গোটাটা কন্ট্রোল করব। এখানে আপনি মিডিয়া যতগুলো সেভ থাকবে সব কিছু ডাউনলোড করতে পারেন, এখান থেকে রেকর্ডিং এইভাবে স্টার্ট করতে পারেন। আরও মেনি মোর ফাংশনালিটিস যেগুলো আপনি গোপ্রো থেকে ডিরেক্টলি টাচ স্ক্রিন থেকে করতে পারেন। তো বারবার আপনাকে ফোনের মাউন্ট মানে আপনাকে ক্যামেরা হেলমেটের মাউন্ট থেকে খুলে খুলে গোপ্রোতে সেটিং চেঞ্জ করার প্রয়োজন হবে না, ফোন থেকেই সব কিছু কন্ট্রোল হয়ে যাবে। তো দ্যাটস ইট। তাহলে এবার ফিরে আসা যাক আরও রিয়েল ওয়ার্ল্ডে। তো আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো যে গোপ্রোটাকে ক্যামেরার সাথে হেলমেটের সাথে মাউন্ট করা, কারণ মাউন্ট করাটা এবং ভীষণ পোক্তভাবে মাউন্ট করা যাতে না নড়ে, কারণ নড়লে সেকি ভিডিও হবে, আর সেকি ভিডিও থেকেও বড় কথা হচ্ছে গোপ্রোটা পড়ে যাওয়ার চান্স বেশি। মাউন্ট করার জন্য আমি পার্সোনালি ইউজ করি এমসিল। আমার আগের হেলমেটটা তো এমসিল দিয়েই মাউন্ট করা ছিল, এসজি ক্যামটা আমি মাউন্ট করতাম। তো আগের হেলমেটটা যেটা ছিল সেটা রয়্যাল এনফিল্ড, আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো এই হেলমেটটার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমার লাইফ কেরিয়ারে 95,000 কিলোমিটারে এটাতে রান করেছি আমি যেটার জন্য বলা, সেটা হলো এই এমসিল দিয়ে এটাকে মাউন্ট করা ছিল। এটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এটা হলো একটা জে ক্লিপ, ঠিক আছে, এটা জে ক্লিপ। এখানে এটার সাথে গোপ্রোর একটা মাউন্ট আছে, সেটা সেট হয়ে যায়। তো সেট হয়ে গেলে এটা নাড়ানোও যায়, মানে সেক হয় না, কিন্তু এটাকে ফ্লেক্সিবল করা যায়। মানে একটা স্ক্রু আছে, স্ক্রুটা দিয়ে টাইট করলে এটার সাথে হেঁটে যায়। ক্লিপ মাউন্টটা বা যে মাউন্টটা যেটা আমার ইচ্ছা হবে সেটা আমি হেলমেটে ফিট করে নেবো এমসিল দিয়ে। যদি মনে হয় যে এমসিল আমরা হেলমেট নষ্ট করবো না বা হেলমেটে কোনো দাগ লাগাবো না, তো সেটা হতে পারে না, দাগ পরে লেগেই যায়। কিন্তু আমিও সেরকম ভেবেছিলাম বলে এটা কিনেছিলাম, অনেক দিন আগের এটা পারচেসড জিনিস। তো এটা হচ্ছে হেলমেটের সাথে সেট হয়ে যায়, ঠিক আছে, এটাই ফিতে দিয়ে বাঁধা যায়। বাট এইটাতে কি প্রবলেম আছে, ভাইব্রেট করে। 5 থেকে 10 টাকার মতো একটা এমসিল পেয়ে যাবেন, তো ওটা কোয়াইট বিট ইজিয়ার দেন দিস। আর এখানে একটা দোকান খুব ভাইরাল হয়েছিল, নচিকেতা চা।